এই যে কালার শেড কী করে তৈরি হয়, প্রাথমিক কালার দিয়েই তৈরি হয়। মনে করলাম আমি রেডকে চুজ করলাম, আমি কাকে চুজ করলাম, রেডকে চুজ করলাম। কী হিসাবে চুজ করলাম, প্রাথমিক কালার হিসাবে আমি একটা রেড কালার চুজ করলাম। এবার আমার কাছে গ্রিন কালারও আছে, ব্লু কালারও আছে। মনে করো আমি প্রাইমারি রেডের সাথে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ গ্রিন কালার অ্যাড করলাম, ঠিক আছে? তাহলে কী হবে, ডিফারেন্ট কালার শেড অফ রেড তৈরি হবে। যেখানে একটা কি গ্রিনের ছোঁয়া আছে, কী শেড তৈরি হবে আমি জানি না, কিন্তু একটা ডিফারেন্ট শেড তো তৈরি হবে। মনে করো আমার কাছে 10 গ্রাম সাদা কালার নিয়েছি, সাপোজ প্রাইমারি রেড কালার কত নিয়েছি, 10 গ্রাম। এর সাথে গ্রিন কালার অ্যাড করলাম কত, 2 গ্রাম। ব্লু কালার অ্যাড করলাম কত, 2 গ্রাম। প্রশ্ন হচ্ছে আমার প্রাথমিক কালার কি, রেড। তাহলে আমার কালারের গুরুত্ব কার বেশি, রেডের। আমি এখানে 10 গ্রাম রেডের সাথে 20 গ্রাম গ্রিন মেশাবো না, তাহলে গুরুত্ব তো গ্রিনের দিকে বেশি হয়ে গেল। আমি কী করলাম, 2 গ্রাম গ্রিন কালার মেশালাম, তাহলে একটা ডিফারেন্ট একটা কালার শেড আসলো। মনে করো ওই প্রাথমিক রেড কালার নিলাম, ওর সাথে আমি 2 গ্রাম গ্রিন কালার অ্যাড করলাম, কী কালার পেলাম, ওই কালারটা পেলাম। তাহলে কী তৈরি হলো, একটা কালার শেড তৈরি হলো। তাহলে কী হলো, ডিফারেন্ট কন্ট্রাস্ট তৈরি হলো। স্যাচুরেশন কি তৈরি হয়েছে না, ডিফারেন্ট কন্ট্রাস্ট তৈরি হয়েছে। ক্লিয়ার? এই রেড কালার তার সাথে আমি কী করলাম, 2 গ্রাম ব্লু কালার অ্যাড করলাম, গ্রিনটাকে অ্যাড করে দিচ্ছি, ব্লু কালার অ্যাড করলাম। সেখানে কী হলো, একটা ডিফারেন্ট শেড অফ রেড তৈরি হলো। কী তৈরি হলো, এই মেরুনটা। ওই রেডের সাথে তুমি ব্লু মিশাও, এই মেরুনটাই তৈরি হবে, এই মেরুনটাই তৈরি হবে ব্লু মিশালে। ওর সাথে তুমি গ্রিন মারো, দেখো ওই কালারটা তৈরি হয়েছে। তাহলে কী হলো, আমি আরেকটা রেড কালারের শেড পেলাম। যদি আমরা ওই রেডটাকে প্রাথমিক রেড হিসেবে ধরি, তাহলে এখানে কি মেজার করলাম, কন্ট্রাস্ট ডিফারেন্ট হলো।